কি সব খুলে বসেছো গো তুমি? আরে এই দেখো ছাপার শাড়ি খুলতে বসেছি, কারণ তুমি আমাকে আগের দিন বলেছো আমি নাকি একটা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি, এটা আমার ভীষণ খারাপ লেগেছে। তো সেই জন্য ট্রলি খুলে আমি এখন সমস্ত শাড়ি বার করেছি। তো এই যে এই ছাপার শাড়িগুলো আমি পেয়েছিলাম বৌভাতে, আমাদের বিয়েতে না একটাও ছাপার শাড়ি পাইনি, কিন্তু বৌভাতে এই যে সবাই কমেন্ট করছিল যে বৌভাতে নাকি তুমি ছাপার শাড়ি যা পেয়েছো সেগুলো পরবে না বলে লোককে দিয়েছো। লোক তো অনেক কিছু বলে, কি আর বলবো বলো তোমাদের। ছাপার শাড়ি আমি পরবো, কিন্তু ছাপার শাড়ি যেহেতু কড়মড়ে ব্যাপারটা থাকে, ওই জন্যই আমি বলেছিলাম যে ছাপার শাড়ি আমি পরবো না। কিন্তু আমি এই ধরনের নরম শাড়ি পরতে আমি বেশি পছন্দ করি। কিন্তু আমি পরে ভেবে দেখলাম হ্যাঁ, তো ছাপার শাড়ি তো নরমই হয়ে যাবে, এটা যখন জল দিয়ে ধোয়া হবে এটা তো একদম এই শাড়ির মতনই নরম হয়ে যাবে, আর ছাপার শাড়ির মতন আরাম কোনো শাড়িতে নেই। তো সেই কারণে আমি এইটা এখন বার করে করে সব দিয়ে দিচ্ছি। আমাদের যে হাউস হেল্প আছে ওকে দিয়ে দিলে ও আমাকে সুন্দর করে এগুলো মানে একদম কেচে ধুয়ে নরম করে দেবে, তাই না? একবার জলে এগুলো ধুলেই নরম হয়ে যাবে। তো এই যে এই শাড়িটা আমি পেয়েছিলাম বৌভাতে, স্বর্ণদের ওখান থেকে যে বৌভাতে হয়েছিল, বৌভাতে এই শাড়িটা পেয়েছিলাম। এই যে একটা লাল শাড়ি পেয়েছি, ওই দেখো ওখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে একটা ইয়েলো আর রেড শাড়ি, এটাও নিয়ে এসেছি আমি। তো তোমরা যারা কমেন্ট করছো যে আমি পরবো না বলে আমি ইটভাটায় দিয়ে এসছি, ওরকম ব্যাপার নয় গো। মানে আমি যেহেতু 50খানা শাড়ি আমি একা কেন পরবো, আমার তো মানে 50টা শাড়ি আমি কবে পরে শেষ করব। তো সেই জন্য আমি 50 জন মানুষের সাথে ভাগ করে নিয়েছি। আমি কিছু রেখেছি, শাশুড়ি মায়ের জন্য কয়েকটা রেখেছি, আর বাদ বাকি আমি সমস্ত ইটভাটায় দিয়ে এসেছি। ইভেন কম্বল চাদরও আমি আমার জন্য একটা রেখেছি, শাশুড়ি মায়ের জন্য একটা রেখেছি, কারণ একটাতেই এনাফ কম্বল চাদর। অন্যান্য চাদরও তো আছে, তো একটা আমার জন্য রেখেছি, একটা শাশুড়ি মায়ের জন্য রেখেছি, আর বাকি কম্বল চাদরও ওরকম 22টা না 25টা পেয়েছিলাম, তো বাকি সবাইকে দিয়ে দিয়েছি আমি। তো একটা জিনিস একটাই ঠিক আছে, অত বেশি তো আমার দরকার নেই, যাদের দরকার আমি তাদের সাথেই ভাগ করে নিয়েছি। আর যারা এই ধরনের কমেন্ট করছো যে পরবো না বলে দিয়ে দিয়েছি, বা পারলে সোনার জিনিসগুলো দিয়ে আসো, বা পারলে টাকা গিয়ে দিয়ে আসো, দেখো যেটুকুনি তুমি কি কোনোদিন সোনার জিনিস দিয়ে আসবে বলো? তুমি দিয়ে এসে ভিডিওটা আমায় পাঠাও, আমি আমার সোনার জিনিসটা দিয়ে আসবো, তাই না? তুমি দিয়ে এসে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো বা আমাকে পাঠিও, আমিও তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে গিয়ে সোনার জিনিসটা আমিও দিয়ে আসবো। কথা সেটা নয়, কথা হচ্ছে কে কোনটুকু করছে সেটাই বড় কথা। তুমি নিজে তো একটা কানাকড়িও করছো না, কিন্তু তারপর কি আরেকজনের কমেন্ট বক্সে কমেন্ট করে আসছো। এগুলো না করাই ভালো। যে যেটুকু দেখছো ভালো লাগলে দেখো, না হলে দেখো না। তো এই যে এই শাড়িটাও কিন্তু ভালো লাগছে বেশ, তাই না? হলুদ এটা বেশি ভালো, আমি কিন্তু বেছে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি স্বর্ণ বেছে বেছে নিয়ে এসেছে শাড়িগুলো, যে মানে কোনটা আমাকে ভালো লাগবে। স্বর্ণ চয়েস আছে, এই যে এই একটা নিয়েছে, ওই একটা নিয়েছে, একটা নিয়েছে, তিনটে কালারই তোমার ভালো, তিনটে কালার 3 রকম। আমাকে বললো যে একই রকম কালার নিও না, 3 রকম কালার নাও। 3 রকম ওর মতন বেছে নিয়ে এসছে। লাল পরে পরে মানে ইয়ে হয়ে গেছে। এই কালারটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ এটা তো নীল আর তুতেটা খুব ভালো লাগবে, ইয়েটা পিঙ্ক আর তুতেটা খুব ভালো লাগবে এটা পরলে। আমার এই দুটো শাড়ি খুব ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানাও তো, 3টের মধ্যে।